তৃণমূল নেত্রী এবং ১৫ বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য কি মনে করেন? তৃণমূল সরকার চলে গেছে। শুধু এটুকুই? পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটার হয়তো আরো অনেকগুলো স্কোপ ছিল। পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, আপনাকে এখানে ইনভেস্টমেন্ট আনতে হবে। মানে বিজেপি কারণ এলে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা বুস্ট আপ স্বাভাবিকভাবে করতে প্রত্যেকটি পারবেন। রাজ্যে দেখুন, আপনি পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, ত্রিপুরা দেখুন। দেখা যাবে এটা মিলল কিনা। পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটার হয়তো আরো অনেকগুলো স্কোপ ছিল। তা আপনি কি মনে করেন যে ছিল না, বিজেপি এখনো আছে। রাইট, মানে ৪৩টা রেলওয়ে প্রজেক্ট স্টল হয়ে আছে। মানে বিজেপি কারণ এলে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা বুস্ট আপ স্বাভাবিকভাবে করতে প্রত্যেকটি পারবেন। রাজ্যে দেখুন, আপনি পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, ত্রিপুরা দেখুন, আপনি বিহার দেখুন, আপনি ঝাড়খণ্ড দেখুন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন বিজেপি সরকার যেখানে গেছে সেখানে করেছে। গুজরাট দেখুন, অত দূরে যেতে হবে না, আমি শুধু আসামটা দেখতে বলছি। ত্রিপুরাতে দেখুন, ডাবল লাইন ট্রেন চলছে ত্রিপুরায়। আপনি আসামে এয়ারপোর্টের থেকে নামবার পরে, কিংবা আপনি কামাখ্যা স্টেশন কিংবা তারপরে গুয়াহাটি স্টেশনে নামবার পরে আপনি রাস্তা দেখুন, নতুন শহর তৈরি হচ্ছে। আমাদের এখানের ইনভেস্টাররা আসামে গিয়ে ইনভেস্ট করছে, যে পশ্চিমবঙ্গ একসময় ইনভেস্টমেন্টের জন্য একটা স্বর্গরাজ্য ছিল। দেখুন, আমাদের রাজ্যে কি নেই? আমাদের সমুদ্র আছে, সমুদ্র বন্দর আছে, আমাদের নদী আছে, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, আমাদের মেধা আছে, আমাদের অর্থ আছে, কিন্তু তারপরেও আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, আপনাকে এখানে ইনভেস্টমেন্ট আনতে হবে। আর এটাও ঠিক, প্রয়োজনে কৃষি জমি অধিগ্রহণ করতে হবে আপনাকে, কারণ আমার রাজ্যের অধিকাংশ জমি কৃষি জমি। আরও একটা বিষয় হচ্ছে, 82% of the entire fertile land owned by the small farmers, ছোট মালিক। তা কোনো শিল্পপতির পক্ষে তো সম্ভব নয় প্রত্যেকের বাড়িতে ইন্ডিভিজুয়ালি কড়া নেড়ে জমি কেনার। সরকার বলে দিয়েছে, পাবলিক সেক্টর হোক আর প্রাইভেট সেক্টর হোক, কাউকে কিছু করতে গেলে সরাসরি জমির মালিকের থেকে জমি কেনা সম্ভব, গভর্নমেন্ট ইন্টারভেন করবে না। এটা হচ্ছে গভর্নমেন্টের ঘোষিত পলিসি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন তার পরের দিন এটা উনি বলে দিয়েছেন। কিন্তু তাতে আমরা কি পেলাম? চিঙুড়ের জমির মালিকরা জমি ফেরত পেয়েছেন, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। আমরা অন্যদিকে যদি দেখি, আপনার অ্যানসিলারিজ এর ক্ষেত্রে যদি দেখি, ছোট শিল্পের ক্ষেত্রে, যদি বড় শিল্প থাকে তাহলে সেটা বেঁচে যায়। আপনার এখানে কেন শ্রমিক বাইরে যাচ্ছে? আপনার এখানে যে কৃষক, যে মালিক জমির, সে এখান থেকে গিয়ে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তেলেঙ্গানায় সে ধান কাটার কাজ করছে, শ্রমিকের কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন আমি 5,000 টাকা করে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। তারপরেও ট্রেন ভর্তি করে লোক যাচ্ছে। কেন যাচ্ছে? যার কারণ হচ্ছে আপনার এখানে কর্মসংস্থান নেই। আমাদের লক্ষ্য একটাই, ব্রেনকে বন্ধ করা। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, বাড়িতে থাকবে। আপনি তৃণমূল সরকার নিয়ে অনেকগুলো কথা বললেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ইউ আর আ ভেরি প্রমিনেন্ট ফেস ইন বেঙ্গল পলিটিক্স, এবার তৃণমূল নেত্রী এবং 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য কি মনে করেন? তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। শুধু এটুকুই? আমি তো আগেও বলেছি, সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, এবং সিপিএম হারতে চলেছে এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি মমতা ব্যানার্জি। তাই তথাকথিত পরিবর্তন বা পালা বদলের যিনি আইকন ছিলেন তিনি মমতা ব্যানার্জি। সেদিন তিনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আজকে সাঁঝবাতির রূপকথা। বহু ছেলে মেয়ে যারা নিউ জেনারেশন, যারা হয়তো রাজনীতিতে এখন না, রাজনীতির প্রতি, পলিটিক্সের প্রতি ইন্টারেস্টটা এই সোশ্যাল মিডিয়া আসার পর, এত রিলস, এত শর্টস, এত কিছু নেতাদের সরাসরি কথা সামনে যাওয়ার জন্য ইন্টারেস্ট গ্রো করছে। তো যারা নিউ জেনারেশন রাজনীতিতে আসবে, সেটা অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টিতেই হোক না কেন, তাদের জন্য গ্রাউন্ড থেকে উঠে আসা একজন নেতা, যিনি রাজ্য স্তরে একটা বড় নাম, জাতীয় স্তরেও নাম করেছেন বলা চলে, আপনার বার্তা কি থাকবে? আরো বেশি
সমাজ সচেতন ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক। আজকে কারা রাজনীতি করছে আর কাদের রাজনীতি করা উচিত, বিটুইন দ্য লাইন্সটা তারা বুঝুক, আসুন। নতুন নতুন ছেলেমেয়েরা এই প্রজন্মের আরো বেশি করে রাজনীতিতে আসুক, আমি এটাই চাই। চিনে আসুক, বুঝে আসুক এবং এসে প্রশ্ন করুক। পার্টি অফিসের নিচে দাঁড়িয়ে নয়, ঘরের মধ্যে ঢুকে চোখে চোখ রেখে প্রশ্ন করুন, পার্টি ক্লাসে প্রশ্ন করুন, উত্তর চান। কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতির ছাত্র হিসেবে এটুকুনি বলে যেতে পারি, যদি সমাজবিজ্ঞান সত্য হয়ে থাকে, যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়ে থাকে, যদি ভারতীয় রাজনীতির বহমানতা এতদিন পর্যন্ত যে গতিমুখে চলেছে সেটা যদি ঠিক থাকে, তৃণমূল সরকার চলে গেছে। 1 বছরের আগেই আপনার সাথে আশা করি দেখা হবে। দেখা যাবে এটা মিলল কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।